গল্পের বাড়ি গল্প শুনবো নতুন কিছু শিখবো। নদীর ধারে ছোট একটা গ্রাম নদীপাড়া। সেই গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরে। তার নাম ছিল রহিম। আল্লাহ যা দেন তাই নিয়েই তো বাঁচতে হবে রহিম। বড় লোক হওয়া সবার কপালে জোটে না। রহিমের সম্বল বলতে ছিল একটা কুঁড়ে ঘর, একটা পুরনো কুঠার আর সৎ অন্তর। প্রতিদিন ভোরে রহিম বেরিয়ে পড়ত জঙ্গলে। রহিম ভাই, এত কষ্ট করো কেন? একটু চালাকি করলে জীবন বদলে যেত। ভাই, হারাম পথে গেলে পেট ভরতে পারে, কিন্তু ঘুম আসে না। এই সততা দিয়েই তুমি মরবে একদিন। মরলেও শান্তিতে মরব ইনশাল্লাহ। বিকেলের নরম রোদে নদীর ধারে দাঁড়িয়ে কাঠ কাটছিল রহিম। নদীর পানি তখন শান্ত। কেউ ভাবতেও পারেনি একটু পরেই সব বদলে যাবে। আর 2টা কাঠ কাটলেই আজকের মতো শেষ। আজ যদি একটু ভালো দাম পাই তাহলে কাল ছেলেটার জন্য দুধ আনতে পারব। হায় আল্লাহ, শরীরটা আজ বেশ কাঁপছে, তবু থামলে চলবে না। রহিম কুঠারটা তুলতেই ভেজা মাটিতে পা পিছলে গেল। হায় আল্লাহ, আমার কুঠার! কুঠারটা চোখের সামনে ঢেউয়ের ভেতরে তলিয়ে গেল। না না, এটা হতে পারে না। সে নদীর ধারে দৌড়ে এলো। হে আল্লাহ, এই কুঠারটাই তো আমার রুজির একমাত্র উপায়। রহিম 2 হাতে মাথা চেপে ধরল। এই কুঠার ছাড়া আমি কি করব? আজ কাজ না করলে ঘরে চুলা জ্বলবে কিভাবে? সে ধীরে ধীরে নদীর পাড়ে বসে পড়ল। নদীর ঢেউ তখনও শান্ত, কিন্তু রহিমের বুকের ভেতর ঝড় বইছিল। ঠিক তখনই নদীর পানি অদ্ভুতভাবে নড়তে লাগল। এটা কি হচ্ছে? নদীর ভেতর থেকে উঠে এলো এক সুন্দর জলপরী। ভয় পেও না কাঠুরে, তুমি কাঁদছ কেন? আমি গরিব মানুষ, আমার কুঠারটা নদীতে পড়ে গেছে। জলপরী ডুবে গেল নদীর গভীরে। সে ফিরে এলো সোনার কুঠার নিয়ে। এটা কি তোমার? না না, এত দামি জিনিস আমার হতে পারে না। এটাও না। জলপরী আবার ডুবে গেল নদীর গভীরে। সে এবার ফিরে এলো রূপার কুঠার নিয়ে। তাহলে এটা? না না, আমার কুঠার খুব সাধারণ। জলপরী আবার ডুবে গেল নদীর গভীরে। শেষবার জলপরী তুলে আনল পুরনো লোহার কুঠার। এইটাই আমার কুঠার। তুমি চাইলে মিথ্যা বলতে পারতে, তবু বলনি কেন? যা আমার না, তা নিলে আল্লাহ খুশি হন না। জলপরী আবার ডুবে গেল নদীর গভীরে। এবার সে সোনা, রূপা এবং লোহার 3টি কুঠার নিয়ে এলো। তোমার সততার জন্য এই 3টি কুঠারই তোমাকে দেওয়া হলো। না, আমার হক শুধু একটাই। জলপরী হাসল। আজ থেকে তোমার জীবনে অভাব থাকবে না। সেই দিনের পর রহিমের জীবন বদলে গেল। সে বড়লোক হয়নি শুধু টাকায়, সে বড় হয়েছে চরিত্রে। সৎ থাকলে আল্লাহ নিজেই রাস্তা খুলে দেন।